Hello viewers, welcome to my YouTube channel AHS English Education. আজকের ক্লাসটা ফিগার অফ স্পিচের উপর। ফিগার অফ স্পিচের ক্লাস আরও দেওয়া রয়েছে, প্রয়োজনে দেখে নেওয়া যায়। তো ফিগার অফ স্পিচ কি, কোথায় ব্যবহার হয়? ব্যাপার হলো যে ফিগার অফ স্পিচ যাকে বলা হয় অলংকার, এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন পয়েটে, লিটারেচারে এবং দৈনন্দিন কথোপকথনও ব্যবহার করা হয়। ঠিক আছে, কেন ব্যবহার করা হয়? সেন্টেন্সের মাধুর্য নিয়ে আসার জন্য, সুমধুর এবং ছন্দ মিলাবার জন্য, যেটা খুব গুরুত্বপূর্ণ হয়। তাই আমরা আজকে দেখি ফিগার অফ স্পিচটা কি। অ্যালিটারেশন, অনেক ফিগার অফ স্পিচ রয়েছে, পার্সনিফিকেশন, হাইপারবোল, মেটাফোর, সিনেকটকি, মেটোনমি, অনেক কিছু রয়েছে। তার মধ্যে আজকে অ্যালিটারেশন। অ্যালিটারেশনটা কি? বাংলায় বলা হয় একে অনুপ্রাস। অর্থাৎ অ্যালিটারেশনের ব্যবহার কখন আমরা বুঝবো যে অ্যালিটারেশন ব্যবহার করা হয়েছে? যখন দেখবো আমরা একই সেন্টেন্সে পাশাপাশি ওয়ার্ড বা একটু একটার পরে হলেও বারবার একটা কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হচ্ছে, অ্যালিটারেশন অর্থাৎ রিপিটেশন অফ সাউন্ড। এইটা যখন আমরা দেখবো, সেটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড হতে হবে। তখন আমরা বুঝে নেব এই সেন্টেন্সে বা এই লাইনে অ্যালিটারেশন ব্যবহার করা হয়েছে। আমরা এক্সাম্পল দিলে খুব পরিষ্কার বুঝে নিতে পারবো। দেখা যাক। সি সেলস মানে সে বিক্রি করে। কি বিক্রি করে? সি সেলস, সে বিক্রি করে। কি? সি সেল বা সি সেলস। অর্থাৎ সেল বলতে বুঝাই শামুকের যে খোলসগুলো, সেগুলোকে সি সেল বলা হয়। সামুদ্রিক জল খোলস। তো সি সেলস বাই দা seashore। তাহলে হলো সি সেলস বাই দা seashore। তাহলে এখানে এস সাউন্ড আসছে, আবার এস আসছে, এস আবার এস, আবার এস, এস। তাহলে সি সেলস বাই দা seashore। আর এক্সাম্পল দিতে পারি week, a week, each week. A week is weak in a week। ঠিক আছে, a week is weak in a week অর্থাৎ একটা সপ্তাহ দুর্বল হয়ে যায় in a week, এক সপ্তাহের মধ্যে। তাহলে এখানে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ, ঠিক আছে। তাহলে উইক ডব্লিউ সাউন্ডেড রিপিটেশন হচ্ছে। তাহলে আমরা বুঝে নেব যে এই সেন্টেন্সে অ্যালিটারেশন ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে। এটা ক্লাস 11-এ 4টা সেমিস্টারেই কাজে লাগবে, তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তো লাগবেই। আশা করি বুঝাতে পেরেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং।